29 আগস্ট রবিবার দুটি বড় ঘটনার সাক্ষী হলো দেশবাসী। এদিন সকালে আনুষ্ঠানিকভাবে ভায়াডাক্টের ওপর পরীক্ষামূলক চলল দেশের প্রথম মেট্রো রেল। অন্যদিকে সমুদ্র ছুঁয়ে নির্মাণাধীন কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা না বাড়িয়ে চলুন ঘুরে আসি মূল ভিডিও থেকে। উত্তরার দিয়াবাড়ি এমআরটি লাইন 6 এর ডিপো স্টেশন 1। বেলা তখন 12:15। কোচ আনলোডিং এলাকায় সবুজ পতাকা নেড়ে ট্রেন চলার সংকেত দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আর তখনই হুইসেল বাজিয়ে নিজের উপস্থিতি জানান দিয়ে ছুটে আসে মেট্রো ট্রেন। দেশের প্রথম মেট্রো রেল রাজধানীবাসী ছাড়াও দেশের প্রতিটি মানুষের জন্য এ এক আনন্দের ক্ষণ। ট্রেনটি ঘন্টায় 25 কিলোমিটার গতিতে ভায়াডাক্টের ওপর দিয়ে ছুটে যায় উত্তরা উত্তর, উত্তরা দক্ষিণ ও পল্লবীর দিকে। ট্রেনটিকে এক নজর দেখার জন্য অনেকেই ছিলেন উৎসুক। এমআরটি লাইন 6 বা উড়াল মেট্রো রেলের জন্য নগরবাসী অনেক উন্নয়ন ভোগান্তি সহ্য করেছে, এখনো করছে, কিন্তু সব কষ্ট কিছুটা হলেও ভুলিয়ে দিয়েছে স্বপ্নের মেট্রো রেলের এই চলাচল। এর আগে গত 27 তারিখেও হঠাৎই ভায়াডাক্টের উপর ট্রেনটিকে চলতে দেখেছে মিরপুরবাসী। সেটি ছিল আরেক অপ্রত্যাশিত ঘটনা। রবিবারের এই চলাচল নির্বিঘ্ন করতেই সেদিন আরেক পরীক্ষা চালিয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল কর্তৃপক্ষ। দেখতেই পাচ্ছেন ট্রেনটি 6 কোচের। এর মধ্যে 4টি যাত্রীবাহী কোচ এবং সামনে ও পেছনে একটি করে ইঞ্জিন কার রয়েছে। আঁকাবাঁকা পথ বেয়ে অনেকটা গা দুলিয়ে এর ছুটে চলা দেখার আনন্দ অন্যরকম। পরীক্ষামূলক চললেও সহসা মেট্রো রেলে ওঠা সম্ভব হবে না রাজধানীবাসীর। কিছুটা হতাশার বিষয় যে আগামী বছরের জুন নাগাদ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে বাণিজ্যিক যাত্রা শুরুর কথা শোনা গেলেও তা আরও পিছিয়ে সম্ভাব্য সময় ধরা হয়েছে 2022 সালের ডিসেম্বরে। পরিবেশ বান্ধব এই ট্রেন চলছে বিদ্যুতের সাহায্যে। ট্রেনগুলোয় ডিসি 1500 ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা রয়েছে। স্টেইনলেস স্টিল বডির ট্রেনগুলোয় রয়েছে লম্বালম্বি সিট। পুরো ট্রেনটাই শীতাতপ নিয়ন্ত্রিত। প্রতিটি ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতা হবে 1738 জন। ভাড়া পরিশোধের জন্য থাকবে স্মার্ট কার্ড টিকিটিং ব্যবস্থা। মেট্রো রেলের প্রতিটি কোচের দুপাশে 4টি গেট আছে। যখন কোনো স্টেশনে ট্রেনটি পৌঁছাবে তখন যেদিকের প্ল্যাটফর্ম থেকে যাত্রী ওঠানামা করা যাবে স্বয়ংক্রিয়ভাবে সেটাই শুধু খুলবে। আবার ঠিক নির্দিষ্ট সময় পর গেট বন্ধ হয়ে চলবে ট্রেন। যখন বাণিজ্যিকভাবে এই ট্রেন চালু হবে তখন প্রতিটি স্টেশনের কাউন্টার থেকে তাৎক্ষণিক টিকিট কাটতে পারবেন যাত্রীরা। চাইলে সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতেও তারা টিকিট কাটতে পারবেন, যাকে বলা হচ্ছে র্যাপিড পাস। স্টেশনে ঢোকার মুখে স্পর্শ করলেই স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে প্রবেশপথ। দেশের প্রথম মেট্রো রেল লাইনটি হচ্ছে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত। প্রকল্পের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী 31 জুলাই পর্যন্ত 68.49% কাজ শেষ হয়েছে। প্রায় 21 কিলোমিটার ভায়াডাক্টের মধ্যে 16.566 কিলোমিটার ভায়াডাক্টের ইরেকশন শেষ হয়েছে। সবচেয়ে বেশি অগ্রগতি উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। এই অংশে আছে 9টি স্টেশন, যেসবের বেশিরভাগ কাজ শেষ। ভায়াডাক্টের উপর শেষ হয়েছে 15.5 কিলোমিটার রেলের স্থাপনার কাজ। রেলের সঞ্চালন লাইনের ওয়্যারিং এর কাজও শেষ হয়েছে বেশ কয়েক কিলোমিটার। মোট 24 সেট ট্রেন চলবে এই উড়াল পথে। মেট্রো ট্রেনে চড়া বেশিরভাগ মানুষকে দাঁড়িয়ে যেতে হবে, সেজন্য ভেতরে রয়েছে বিশাল স্পেস।
যাত্রীরা এক বগি থেকে আরেক বগিতে যেতে পারবেন। প্রতিটি মেট্রো ট্রেনে একটি করে বগি থাকবে শুধু মেয়েদের জন্য। 24 সেট ট্রেন দিয়ে প্রতি ঘন্টায় 60,000 যাত্রী যাতায়াত করতে পারবেন। মোট যে 17টি স্টেশন হবে প্রতিটাতেই থামবে এই ট্রেন। তবু মাত্র 40 মিনিটে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত যাওয়া সম্ভব হবে। যা হোক, এখন পর্যন্ত 4 সেট ট্রেন ঢাকায় চলে এসেছে। জাপানের কোবে বন্দর থেকে দেশের মোংলা বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে 5ম সেট ট্রেন। অক্টোবরের মাঝামাঝি এটি দেশে পৌঁছাবে। এভাবেই মোট 24 সেট ট্রেন আসবে ঢাকায়। সব মিলিয়ে 19 ধরনের পরীক্ষা হবে এই ট্রেনগুলোর। এই যে ভায়াডাক্টের উপর এটি চলল, এটিও সেই পরীক্ষার অংশ। যা হোক, বৈদ্যুতিক রেলের যুগে বাংলাদেশের যাত্রা আর স্বপ্ন নয়, বাস্তব। এবার থাকছে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে প্রসঙ্গ। বাংলাদেশের পর্যটন খাতের সবচেয়ে বড় বিজ্ঞাপন কক্সবাজার। একদিকে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত, অন্যদিকে কক্সবাজার থেকে টেকনাফের পথে দেখা মেলে সবুজের শাড়ি পরা পাহাড়। মেরিন ড্রাইভ ধরে দীর্ঘ সে পথ চলতে চলতে পাহাড় সাগরের মিতালি দেখে দু চোখ জুড়োয়, মনটা ভরে ওঠে অদ্ভুত আনন্দে। এত সুন্দর, এত রূপসী আমাদের কক্সবাজার। দেশের দক্ষিণের এই জেলার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে একটি প্রকল্পের অংশ হিসেবে বিমানবন্দরটির রানওয়ে সম্প্রসারণের কাজ রবিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্মিতব্য দেশের চতুর্থ এই আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য হবে 10,700 ফুট। এর মধ্যে 1,300 ফুট থাকবে সাগরের বুকে। কিভাবে সমুদ্র ছুঁয়ে রানওয়ে সম্প্রসারণ হবে তার চিত্র পরিষ্কারভাবে ফুটে ওঠে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তৈরি এই অ্যানিমেশনে। কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ 2 অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশে আগের টার্মিনাল ভবন সহ কিছু মেরামতের কাজ চলমান আছে, যা প্রায় শেষ পর্যায়ে। দ্বিতীয় অংশে রয়েছে রানওয়ে সম্প্রসারণ, এয়ারফিল্ড ডাউন লাইটিং ও ল্যান্ডিং সিস্টেম স্থাপন এবং নতুন টার্মিনাল ভবনের নির্মাণ কাজ। আশা করা হচ্ছে রানওয়ে সম্প্রসারণ কাজ শেষ হলে দেশের পর্যটন খাতে ব্যাপক পরিবর্তন আসবে। এতে বিমানবন্দরে যাত্রী পরিবহন ক্ষমতাও বাড়বে, বৃদ্ধি পাবে ফ্লাইট ওঠানামার সংখ্যা। ভবিষ্যতে কক্সবাজার সংলগ্ন মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো দেশগুলোর বড় বড় এয়ারলাইন্সের বিমানও অবতরণ করতে পারবে কক্সবাজারে। আগামী 50 বছরের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্য নিয়ে বাস্তবায়ন হচ্ছে এ প্রকল্প। এই বিমানবন্দরকে ঘিরে তৈরি হবে একটি এভিয়েশন হাব। হংকংয়ের আদলে এই বিমানবন্দরের রানওয়ে গড়ে তোলা হচ্ছে। প্রকল্পের কাজ শেষ হলে এটি হবে সাগর উপকূলে অবস্থিত বিশ্বের দৃষ্টিনন্দন বিমানবন্দরগুলোর অন্যতম। 3,709 কোটি টাকা খরচে এই প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। চীনের 2টি প্রতিষ্ঠান এই কাজ বাস্তবায়ন করছে।